যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, সালোম। জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রভু স্তুতি হোক, প্রভুর গৌরব হোক। এই সুন্দর সময় যে ঈশ্বর দিয়েছে তার পবিত্র বাক্যকে নিয়ে আলোচনা করার জন্যে, তাই জীবন্ত ঈশ্বরকে আমি দুহাত তুলে ধন্যবাদ করি। আমি সদা সর্বদা এই দুটো হাতকে আমি তুলব ঈশ্বরের জন্যে, কেন ঈশ্বরের গৌরব করার জন্যে, ঈশ্বরের ধন্যবাদ করার জন্যে, ঈশ্বরের প্রশংসা করার জন্যে। হালেলুয়া। আমাদের ঈশ্বর যে আমাদেরকে সৃষ্টি করেছে তার প্রশংসা করার জন্যে, তার গৌরব করার জন্যে, তার বাধ্যতায় জীবনযাপন করার জন্যে। খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা জানতে হবে যে আমাদের পিতার ইচ্ছা যেন আমরা তার বাধ্যতায় জীবনযাপন করি। যখন ঈশ্বর যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে যে আমাদেরকে ঈশ্বর যে আমাদেরকে রেখেছেন, এই পৃথিবীতে যে আমরা যার মাধ্যমে এসছি, যে ঈশ্বর তার প্রভু যিশুর মাধ্যমে যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, এবং আমরা পৃথিবীতে যে একটা মাতৃগর্ভে জঠর থেকে আমরা জন্মগ্রহণ করেছি, জানতে হবে সেই মায়েরও ইচ্ছা, সেই বাবারও ইচ্ছা, আমাদের যে জগতের মা বাবা তাদেরও ইচ্ছা যেন আমরা তাদের বাধ্যতায় জীবনযাপন করি। এটা প্রত্যেকটি মা বাবার, প্রত্যেকটি পিতার এটা ইচ্ছা, এটা স্বপ্ন যেন আমাদের সন্তানরা আমাদের বাধ্যতায় জীবনযাপন করে। তাই আমাদের ঈশ্বর যিনি স্বর্গীয় পিতা, তার ইচ্ছা যেন আমরা তার ইচ্ছা, তার বাধ্যতায় আমরা জীবনযাপন করি। বাধ্যতা আর পবিত্রতা ঈশ্বরকে খুশি করে। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বর সন্তানরা, আমি প্রচারে যাব। তাই প্রচারে যাওয়ার পূর্বে যারা আমার এই দ্য হোলি গড ইউটিউব চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন, তারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যেখানে বাঙালি আছে সেখানে এই বাক্যকে শেয়ার করবেন। হালেলুয়া। ঈশ্বর আপনাদেরকে প্রচুর আশীর্বাদ করুন। কেননা ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করার জন্য তিনি আমাদেরকে প্রস্তুত করেছে, আমাদেরকে বানিয়েছে, আমাদেরকে তৈরি করেছে। আমাদেরকে অভিশাপ দেওয়ার জন্য নয়, আমাদের জীবন ধ্বংস করার জন্য নয়, আমাদের জীবন শেষ করে দেওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে তৈরি করেনি। ঈশ্বর আমাদেরকে বানায়নি। তাই ঈশ্বর আমাদেরকে বানিয়েছে, আমাদেরকে তৈরি করেছে এটার জন্যে যেন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে পারে। হালেলুয়া। তাই আমরা যেন ঈশ্বরের আশীর্বাদের পাত্র হই। তাই ঈশ্বর আশীর্বাদ করে যখনই আমরা ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করি। তাই বাধ্যতা, পবিত্রতা ঈশ্বরের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। তাই আজকের আমার প্রচারের যে টাইটেল, আমরা কিভাবে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী উপবাস করব। আমরা কিভাবে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী উপবাস করব। আমরা পুরাতন নিয়মে দেখতে পাই যে পুরাতন নিয়মে আমরা দু ধরনের উপবাসকে দেখতে পাই। এক আংশিক উপবাস, এক সম্পূর্ণ উপবাস। যেটা আংশিক উপবাস করেছিল আমরা জানি দানিয়েল ভাওবাদী, আর সম্পূর্ণ উপবাস করেছিল মোশি। তো আজকে আমরা দেখব যে উপবাস, প্রথমে দেখব আমরা উপবাস ক ধরনের। প্রথমে একটা জানবো যে উপবাস ক ধরনের। উপবাস হলো 3 ধরনের। প্রথমে 1 নম্বর উপবাস হলো আংশিক, দ্বিতীয় উপবাস হলো সম্পূর্ণ, এবং তৃতীয় উপবাস হলো স্বাভাবিক। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী এই সমস্ত ঈশ্বরের দাসেরা তারা উপবাস করেছিল, এবং ঈশ্বর এই উপবাসগুলোকে গ্রাহ্য করেছিল, এবং ঈশ্বর এই উপবাসে তারা খুশি হয়েছিল ঈশ্বর, এবং ঈশ্বর আশীর্বাদও করেছিল। হালেলুয়া। আমরা প্রথম 1 নম্বর উপবাস দেখব, যেটা হলো আংশিক উপবাস, যেটা দানিয়েল ভাওবাদী করেছিলেন, এবং তিনি এই উপবাসটা 21 দিনের উপবাস করেছিলেন। যদি আমরা দানিয়েল ভাওবাদী তার 10 অধ্যায় 2 থেকে 3 পদ পড়ি, আমরা দেখতে পাবো সেখানে দানিয়েল কিভাবে তিনি উপবাসটা করেছিলেন। দানিয়েল পুস্তক তার 10 অধ্যায় 2 থেকে 3 পদে লেখা আছে, সেই সময় আমি দানিয়েল 3 সপ্তাহ ধরে শোক করেছিলাম। সেই 3 সপ্তাহ শেষ না হওয়া পর্যন্ত কোনো ভালো খাবার আমি খাইনি, মাংস বা আঙুর রস মুখে দিইনি, এবং তেলও মাখিনি। হালেলুয়া। ঈশ্বর বাক্যেতে দানিয়েল ভাওবাদী বলছে সেই সময় উনি 3 সপ্তাহ উপবাস করেছিলেন, এবং সেই উপবাসে তিনি কোনো ভালো খাবার তিনি খায়নি, তিনি কোনো মাংস জাতীয় খাদ্য তিনি খাননি, তিনি আঙুর রস পর্যন্ত পান করেননি, তিনি
আংশিক উপবাস করেছিলেন, যে উপবাসের মধ্যে কোনো ভালো সুস্বাদু খাবার ছিল না। আর সেই উপবাসটার নাম হলো আংশিক উপবাস, যে উপবাসে ভালো সুস্বাদু খাবার খাওয়া চলবে না। বিশেষ বিশেষ খাবার থেকে নিজেকে বঞ্চিত রাখতে হবে, নিজেকে পৃথক রাখতে হবে। যে খাবারটা আপনি খুব ভালোবাসেন, যে খাবারটা আপনি ভালোবাসেন, যেটা আপনার মন পছন্দ, যেটা আপনার খেতে খুব ভালো লাগে, যেটা আপনি প্রতিনিয়ত প্রত্যেক দিন আপনি সেই খাবারটা খান, যে খাবারটা না হলে আপনি চলতে পারেন না, সেই খাবার থেকে যখন নিজেকে বঞ্চিত রাখবেন এবং ঈশ্বরের কাছে নিজের জীবনকে ঢেলে দেওয়া, ঈশ্বরের বাক্য পাঠে, প্রার্থনায়, আরাধনায় নিজেকে ঢেলে দেওয়া, এবং এই উপবাসটা হলো আংশিক উপবাস। হালেলুয়া। তাই এই উপবাস আমরা দীর্ঘ সময় ধরে করতে পারি, কেননা যেহেতু এটা আংশিক উপবাস, আমরা স্বাদযুক্ত খাবার খাবো না, কিন্তু যে খাবারে কোনো স্বাদ নেই আমরা সেই খাবারটা খেয়ে আমরা ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারি। তার মানে এটা আমাদের পেটকে, আমাদের শরীরকে কিছুটা কিছুটা শক্তিযুক্ত দেয়, কেননা আমরা যেহেতু আমরা কোনো সুস্বাদু খাদ্য নয়, কিন্তু আমরা যে খাবারের স্বাদ নেই সেই খাবার আমরা খেতে পারি। তাই এই উপবাসটা আমরা লং টাইম ধরে করতে পারি। এটা লং টাইম এই উপবাসটা আমরা করা যায়, কেননা যেহেতু এটা আংশিক উপবাস, এবং এই উপবাসের মধ্যে আমরা স্বাদযুক্ত খাবার খাবো না, যে খাবারে কোনো স্বাদ নেই সেই খাবারটা আমরা খেতে পারি, এবং আমরা যেন প্রার্থনায়, আরাধনায়, বাক্যপাঠে ঈশ্বরের কাছে নিজেদেরকে ঢেলে দিতে পারি। হালেলুয়া। আমরা দেখতে পাই দানিয়েল ভাবাদি বলছে তিনি বলছে যে আমি আঙুর রস মুখে দিইনি এবং তেলও মাখিনি। তখনকার সময় উপবাস ছিল, যখন উপবাস করে তখন দানিয়েল ভাবাদি বলছে আমি তেলও মাখিনি। তার মানে তিনি মাথায় তেলও মাখেনি, তিনি গায়ে তিনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেননি, কিন্তু তিনি উপবাসের মধ্যে নিজেকে ঢেলে দিয়েছিল, নিজেকে সঁপে দিয়েছিল, এবং ঈশ্বরের কাছে সম্পূর্ণতা নিজেকে সমর্পণ করেছিল, এবং খাদ্যের দিকে নয়, বিশেষ করে তিনি উপবাসের দিকে এবং ঈশ্বরের দিকে তিনি লক্ষ্যকে রেখেছিল, এবং তিনি মনকে স্থির করেছিল। তাই খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা পুরাতন নিয়মে আমরা দেখতে পাই, যখন তারা উপবাস করত, তারা উপবাসের মধ্যে তেল কিছু মাখত না, তারা এই উপবাসকে তারা পালন করত। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা আমরা দেখতে পাই দানিয়েল ভাবাদি তিনি 21 দিন তিনি উপবাস করেছিলেন, আংশিক উপবাস। তিনি সুস্বাদু খাবার তিনি খাননি, স্বাদযুক্ত খাবার তিনি খাননি, তিনি যে খাবারের স্বাদ নেই সেই খাবার খেয়েছিলেন, এবং তিনি 21 দিন ধরে প্রার্থনার মধ্যে ছিলেন, এবং 21 দিন ধরে ঈশ্বরের উপস্থিতির মধ্যে ছিলেন, এবং তিনি ঈশ্বরের সঙ্গে সময়কে কাটিয়েছিলেন, এবং সেই প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেছিলেন, এবং ঈশ্বর দানিয়েলকে আশীর্বাদ করেছিলেন। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী আমরা প্রথম উপবাসটা দেখতে পাই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আংশিক উপবাস, যেটা দানিয়েল ভাবাদি করেছিল, ঈশ্বরের একজন মহান দাস। তিনি এই উপবাসটা তিনি করেছিলেন আংশিক উপবাস। এবার আমরা যাব সম্পূর্ণ উপবাস, যেটা পুরাতন নিয়মে মোশি করেছিল। মোশি তিনি সম্পূর্ণ উপবাস করেছিলেন, তিনি কোনো কিছু খাবার খান নাই। আমরা দেখতে পাই দানিয়েল ভাবাদি তিনি পুরাতন নিয়মে তিনি আংশিক উপবাস করেছিলেন, তিনি স্বাদযুক্ত খাবার থেকে নিজেকে বঞ্চিত রেখে তিনি যে খাবারের স্বাদ নেই সেই খাবার তিনি খেয়েছিলেন। কিন্তু মোশিকে দেখতে পাই তিনি সম্পূর্ণ উপবাস করেছিলেন, তিনি কোনো কিছু খাননি, তিনি সম্পূর্ণ 40 দিন তিনি ঈশ্বরের সঙ্গে সময়কে কাটিয়েছিলেন। মোশি করেছিল সম্পূর্ণ উপবাস, এবং মোশির উপবাস ছিল 40 দিন উপবাস, যে উপবাসে ঈশ্বর মহৎ কার্য তিনি তার জীবনে করেছিলেন। ঈশ্বরের 10টি আজ্ঞা মোশির মাধ্যমে এই জগতের মানুষকে দেওয়া হয়েছিল। ঈশ্বরের মহৎ কলিং ছিল মোশির জীবনে, তাই মোশি 40 দিন উপবাস করতে পেরেছিল। এইগুলো বিশেষ পরিকল্পনা ঈশ্বরের না থাকলে খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা এই 40 দিন উপবাস কোনোদিন করা যায় না, কেন এটা সম্পূর্ণ। এর মধ্যে আপনি কিছু খেতে পারবেন না, জলও নয়, কোনো যে খাবারের স্বাদ নেই সেই খাবারও খেতে পারবেন না, কোনো কিছু আপনি মুখে ঠেকাতে পারবেন না। এটা সম্পূর্ণ উপবাস, যেটা মোশি ঈশ্বরের সঙ্গে থেকে, ঈশ্বরের সাথে থেকে এই উপবাসটা তিনি করেছিলেন। এবং এই উপবাসের শেষে ঈশ্বর মোশির মাধ্যমে এই পৃথিবীর মানুষকে 10টি আজ্ঞা দিয়েছিলেন, যেটা আমরা যাত্রা পুস্তক 20 অধ্যায়ে দেখতে পাই। হালেলুয়া। তাই এই উপবাসটা খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা আপনারা এই 40 দিন দীর্ঘ সময় উপবাসটা আপনারা করতে যাবেন না, কেননা এটা বিশেষ কলিং যদি কারোর জীবনে না থাকে এই উপবাসটা কোনোদিন কেউ করতে পারে না, কেন এই উপবাস করতে গিয়ে অনেকজন ব্যর্থ হয়ে গেছে। তাই ঈশ্বর মোশির জীবনে বিশেষ কলিং দিয়েছিল,
তাই মসি এই 40 দিন উপবাসটা করতে পেরেছিল। ঈশ্বরের সাক্ষাতে, ঈশ্বরের সামনে থেকে এই উপবাসটা মসি করতে পেরেছিল। তাই আমরা দু রকমের উপবাস দেখলাম, এক আংশিক উপবাস পুরাতন নিয়মে, এক সম্পূর্ণ উপবাস পুরাতন নিয়মে, যেটা ঈশ্বরের মনোনীত সন্তান, মনোনীত দাস করেছিলেন। আমরা দেখতে পাই জোনা ভাওবাদী নিনবিতে গিয়ে প্রচার করেছিলেন এবং নিনবির লোকেরা 3 দিন উপবাস করেছিলেন সম্পূর্ণ। জোনা ভাওবাদী তিনি নিনবিতে গিয়ে প্রচার করেছিলেন এবং নিনবির লোকেরা 3 দিনের সম্পূর্ণ উপবাস করেছিলেন এবং তারা এই উপবাসের মধ্যে তারা কিছুই খায়নি এবং তারা সম্পূর্ণ উপবাস করেছিল এবং তারা ঈশ্বরের কাছে নিজের জীবনকে ঢেলে দিয়েছিল, ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করেছিল। কেন ঈশ্বর জোনা ভাওবাদীর মাধ্যমে নিনবী শহরেতে খবর পাঠিয়েছিলেন যাতে নিনবীর লোকেরা উপবাস করে, শোক করে, যাতে ঈশ্বর তাদের পাপকে ক্ষমা করে, ঈশ্বর যাতে নিনবীর লোকদেরকে রক্ষা করতে পারে। তাই ঈশ্বরের সাক্ষাতে তারা 3 দিন উপবাস করেছিলেন, সম্পূর্ণ উপবাস, তারা কিছু খায়নি। আমরা দেখতে পাই পুরাতন নিয়মে দানিয়েল ভাওবাদী, মসি এবং নিনবীর লোকেরা দেখতে পাই তারা উপবাস করেছিলেন। এবার আমরা দেখব নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্ট তিনি কেমন উপবাস করেছিলেন। আমরা যদি দেখতে পাই, আমরা আরেকটি উপবাস দেখতে পাই, যেটা হলো স্বাভাবিক উপবাস, যেটা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট তিনি এই স্বাভাবিক উপবাস করেছিলেন 40 দিন। আমরা যদি দেখি মথিলিখিত সুসমাচার 4 অধ্যায় 2 পদ যদি দেখি, সেখানে ঈশ্বর বাক্য কি বলছে আমরা দেখব। মথিলিখিত সুসমাচার তার 4 অধ্যায় 2 পদে লেখা আছে, সেখানে 40 দিন ও 40 রাত উপবাস করবার পর যিশুর খিদে পেল। ঈশ্বর বাক্য বলছে যে 40 দিন 40 রাত প্রভু যীশু খ্রিস্ট তিনি উপবাস করার পরে তার খিদে পেয়েছে। ওখানে কিন্তু লেখা নেই যে পিপাসিত হয়েছিল বা তৃষ্ণার্ত হয়েছিল, এই বিষয়ে কিছু লেখা নেই। লেখা আছে প্রভু যীশু ক্ষুধার্ত হয়েছিল, তার মানে প্রভু যিশুর খিদে পেয়েছিল, তার মানে প্রভু যীশু তিনি জল খেয়েছিলেন বা কিছু পানীয় পান করেছিলেন। তাই তার খিদে পেয়েছিল, তার পিপাসা পায়নি। তার মানে তিনি পিপাসা পায়নি, মানে তার মানে তিনি জল পান করেছিলেন, জল পান করে তিনি উপবাস করেছিলেন। তাই আমরা দেখতে পাই প্রভু যীশু তিনি স্বাভাবিক উপবাস করেছিলেন 40 দিন 40 রাত। তাই প্রভু যীশু খ্রিস্টের উপবাসটা হলো স্বাভাবিক উপবাস। তাই আমরা দেখলাম খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা আমরা 3 ধরনের উপবাস দেখতে পেলাম। এক ধরনের আংশিক, দ্বিতীয় ধরনের স্বাভাবিক এবং তৃতীয় ধরনের হলো সম্পূর্ণ উপবাস। আংশিক উপবাস করেছিল দানিয়েল ভাওবাদী, স্বাভাবিক উপবাস করেছিল প্রভু যীশু খ্রিস্ট এবং সম্পূর্ণ উপবাস করেছিল মসি। তাই আমরা দেখব যে প্রভু যীশু খ্রিস্ট তিনি উপবাস সম্পর্কে তিনি নতুন নিয়মে তিনি কি শিক্ষা দিয়েছে। যেমন আমরা পুরাতন নিয়মে দেখলাম যে যখন দানিয়েল ভাওবাদী যখন তিনি আংশিক উপবাস করেছিলেন, তিনি সুস্বাদু খাবার থেকে নিজেকে পৃথক রেখেছিলেন এবং তিনি মাথায় তেলও মাখেনি। তিনি বলছে কি যে আমি তেলও মাখিনি। তাই আমরা দেখব নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্ট তিনি কিভাবে উপবাস করার জন্য তিনি শিক্ষা দিয়েছেন। আমরা এই বিষয়টা একটু পর্যবেক্ষণ করে আমরা দেখব। যদি আমরা মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 16 থেকে 18 পদাব্দে আমরা পড়ি, সেখানে দেখব যে প্রভু যীশু তিনি উপবাস সম্পর্কে তিনি কি শিক্ষা দিচ্ছে, উপবাস সম্বন্ধে প্রভু যীশুর শিক্ষা আমরা দেখব। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 16 থেকে 18 পদ আমরা বাক্যে দেখব যে প্রভু যীশু তিনি উপবাস সম্বন্ধে কি শিক্ষা দিচ্ছে। আমরা দেখলাম পুরাতন নিয়মে যে ঈশ্বরের লোকরা তারা কিভাবে উপবাস করত, কিন্তু আমরা দেখব নতুন নিয়মে প্রভু যীশু তিনি আমাদেরকে কেমন ভাবে উপবাস করতে বলেছেন। ঈশ্বরের ইচ্ছা যখন প্রভু যীশুর মাধ্যমে প্রকাশ পেয়েছে, তখন সেই প্রভু যীশু তিনি কিভাবে তিনি উপবাসকে করতে বলছেন, আমরা সেই উপবাসটাকে একটাবার পর্যবেক্ষণ করে আমরা দেখব। হালেলুয়া। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 16 থেকে 18 পদ তার হেডলাইনে দেখতে পাই উপবাসের বিষয়ে শিক্ষা। প্রভু যীশু তিনি উপবাসের বিষয়ে শিক্ষা দিচ্ছে। তোমরা যখন উপবাস করো তখন ভণ্ডদের মতো মুখ কালো করে রেখো না। তারা যে উপবাস করেছে তার লোকদের দেখাবার জন্য, তারা মাথায় ও মুখে ছাই মেখে বেড়ায়। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তেল দিও, মুখ ধুইও, যেন অন্যেরা জানতে না পারে যে তুমি উপবাস করছো। তাহলে তোমার পিতা যিনি দেখা না গেলেও উপস্থিত আছেন, কেবল তিনি তা দেখতে পাবেন। তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন।
ঈশ্বর বাক্যেতে মতিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 16 থেকে 18 পদে প্রভু যীশু তিনি শিক্ষা দিচ্ছেন যে যারা এইরকম উপবাস করেছে, তেল না মেখে, জগতের মানুষকে দেখিয়ে, মুখ না ধুয়ে, জগতের মানুষকে দেখিয়ে, সাবান না মেখে, নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন না রেখে যারা এইসব উপবাস করছে তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, প্রভু যীশু বলছে আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, তোমরা যখন উপবাস করবে তখন তোমরা উপবাস করার সময় তোমরা নিজেদেরকে পরিষ্কার রাখবে, নিজেদেরকে পরিচ্ছন্ন রাখবে, তোমরা মাথায় তেল দেবে, তোমরা মুখ ধোবে এবং তোমরা নিজেদেরকে শুচি রাখবে, নিজেদেরকে পবিত্র রাখবে, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং তোমাদের উপবাস যেন বাইরের লোকরা নয়, জগতের মানুষরা নয়, যেন তোমার ঈশ্বর যেন সেই উপবাসকে দেখতে পায়। তাই ঈশ্বর দেখে আমাদের হৃদয়টা আর জগতে মানুষ দেখে আমাদের বাইরেরটা। তাই যখন আমরা বাইরের দিক থেকে যখন আমরা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকি তখন বাইরের লোকরা ভাবতে পারে, জগতের লোকরা তখন দেখতে পায় যে এ নিশ্চয়ই উপবাস করছে, এ নিশ্চয়ই কিছু নিয়ে বিষয় নিয়ে তারা সে চিন্তিত বা কিছু করছে। তখন জগতের মানুষরা তারা এইসব নিয়ে তারা বুঝতে পারে। আমরা দেখতে পাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা জগতের মানুষরা যখন উপবাস করে তারা মাথায় তেল মাখে না, তারা সাবান মাখে না, তারা চুলও কাটে না, তারা এমন অবস্থায় থাকে তাদের উপবাস বাহ্যিক চিহ্নটা তাদেরকে জগতের মানুষদেরকে এমনভাবে দেখায় মনে হচ্ছে তারা কত না কি উপবাস করছে। তারা জগতের মানুষদেরকে দেখাচ্ছে তারা জাগতিক বিষয় নিয়ে তারা উপবাস করছে। কিন্তু আমাদের পিতা ঈশ্বর প্রভু যীশু তিনি শিক্ষা দিচ্ছে তোমরা বলতে কি যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে, যারা প্রভু যিশুর পথে চলছে, যারা ঈশ্বরের সন্তান হয়েছে, যারা যিশুর রক্তে বিকৃত হয়েছে, যে যারা যিশুর রক্ত দ্বারা যাদেরকে যিশু কিনেছে তার পবিত্র রক্ত দিয়ে, যিশু তাদেরকে বলছে তোমরা যখন উপবাস করবে তখন তোমরা মাথায় তেল মাখবে। তাই প্রভু যীশু বলছে তোমরা যখন উপবাস করবে তোমরা মাথায় তেল মাখবে, মুখ ধোবে, তোমরা নিজেকে পরিষ্কার রাখবে, যাতে তোমাদের বাইরের লোকরা, তোমাদের জগতের মানুষরা যেন সেই উপবাসকে দেখতে না পায়। যিনি তোমাদের স্বর্গের পিতা, যিনি তোমাদের গোপনে থাকেন, তিনি যেন দেখতে পান যে তোমরা কি উপবাস করছো। আমরা এই জগতের মানুষকে উপবাস দেখাবো না, আমরা জাগতিক বিষয় নিয়ে আমরা উপবাস করব না। আমাদের উপবাস হবে আত্মিক বিষয় নিয়ে, আমাদের উপবাস হবে ঈশ্বরের ইচ্ছা নিয়ে, আমাদের উপবাস হবে প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছা নিয়ে আমরা উপবাস করব। আমরা জগতের মানুষকে খুশি করার জন্য উপবাস করব না। যারা জগতের মানুষকে খুশি করার জন্য উপবাস করে তারা তাদের পুরস্কার পেয়ে গেছে, তাদের পরিস্থিতির অবস্থার পুরস্কার তারা পেয়ে গেছে। তাই খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা আপনি যখন উপবাস করবেন, আপনাকে তো প্রভু যীশু খ্রিস্ট তার পবিত্র রক্ত দিয়ে কিনে নিয়েছেন, তাই আপনি যখন উপবাস করবেন তখন আপনি মাথায় তেল মাখবেন, আপনি মুখ ধোবেন, নিজেকে শুচি রাখবেন, নিজেকে পরিষ্কার রাখবেন, যাতে জগতের মানুষরা আপনাকে দেখে যেন আপনাকে দেখে বুঝতে না পারে যে আপনি উপবাস করছেন। কিন্তু আপনার পিতা যিনি স্বর্গে আছেন তিনি কিন্তু গোপনে দেখছেন যে আপনি উপবাস করছেন। আর আপনার উপবাস সঠিক টাইমে ঈশ্বর তার পুত্র যিশুর মাধ্যমে আপনাকে পুরস্কার দেবেন। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বর সন্তান আমরা দেখলাম ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যে উপবাস, সেটা দেখলাম যে প্রভু যিশু তিনি দেখাচ্ছেন যে তোমরা যখন উপবাস করবে তোমরা এইভাবে উপবাস করো। হালেলুইয়া। তাই আজকে আমার প্রচারের টাইটেল, আমরা কিভাবে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী উপবাস করব। ঈশ্বরের ইচ্ছা এটাই আমরা দেখতে পাই যখন দানিয়েল ভগবাদী এবং মোশি যখন উপবাস করেছিলেন সেই উপবাস ঈশ্বর গ্রাহ্য করেছেন। নতুন নিয়মে দেখতে পাই যে প্রভু যিশু তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেন আমরা এইভাবে উপবাস করি। আমরা দেখতে পাই ঈশ্বরের দাসেরা, ঈশ্বরের নবীরা, তারাও যে উপবাস করেছে ঈশ্বরের চোখে গ্রাহ্য হয়েছে। কিন্তু ঈশ্বর প্রভু যিশুর মাধ্যমে তিনি আবার শিক্ষা দিচ্ছেন যেন আমরা যখন উপবাস করব যেন আমরা জগতের মানুষদেরকে না দেখাই। অনেক মানুষ আছে তারা জগতের মানুষদেরকে দেখিয়ে উপবাস করে, জগতের মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য তারা উপবাস করে। অনেক মানুষ আছে জগতের মানুষদের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য, প্রতিশ্রুতি পাওয়ার জন্য, জগতের মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য তারা এমন উপবাস করে মানুষদেরকে দেখানোর জন্য। আর তারা তার পুরস্কার পেয়ে গেছে। কিন্তু ঈশ্বর বলছে তোমরা যখন উপবাস করবে, যখন আমরা উপবাস করব, তার মানে আমরা হলাম প্রভু যীশু খ্রিস্টের ব্যক্তিগত, আমরা হলাম সন্তান, আমরা ঈশ্বরের ব্যক্তিগত সন্তান। তাই ঈশ্বর তার পুত্র যিশুর পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে কিনেছেন। তাই আমরা যখন উপবাস করব তখন যেন আমরা প্রভু যিশুর এই আদেশ অনুযায়ী, প্রভু যিশুর শিক্ষা অনুযায়ী যেন আমরা উপবাস করি, আমরা যেন উপবাস গোপনে করি। তাই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী উপবাস হলো প্রভু যিশু তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরা এইভাবে উপবাস করি, যেন আমরা উপবাস করার সময় মাথায় তেল মাখবো, মুখ ধুবো এবং আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং আমরা উপবাস করব। আপনি আংশিক করতে পারেন, আপনি সম্পূর্ণ করতে পারেন, আপনি স্বাভাবিক করতে পারেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা উপবাস করতে পারেন।
ঈশ্বরের কাছে প্রত্যেকটি উপবাস গ্রহণযোগ্য, প্রত্যেকটি উপবাস ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য এবং আশীর্বাদ নিও। এবং তাই দানিয়েল ভবাদি যে উপবাস করেছিল ঈশ্বরের গ্রহণযোগ্য, মোশি যে উপবাস করেছিল ঈশ্বরের গ্রহণযোগ্য, নিনবীর লোকেরা যে উপবাস করেছিল ঈশ্বরের গ্রহণযোগ্য, এবং প্রভু যীশু তিনি আমাদেরকে নতুন নিয়মের যে শিক্ষা দিয়েছে সেই উপবাস যখন আপনি করবেন এটাও ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। তাই নতুন নিয়ম আমাদেরকে আরো নতুন করে, আরো আমাদেরকে আশীর্বাদ যুক্ত করে, আরো আমাদেরকে ইজি করে দেয় যে আমরা কিভাবে উপবাস করতে পারি। তাই খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী উপবাস হলো এটাই, যেন আপনি জগতের মানুষকে না দেখান, আপনি গোপনে উপবাস করবেন, আপনি গোপনে উপবাস করবেন এবং আপনি বাইরের লোকরা যাতে দেখে আপনাকে বুঝতে না পারে যে আপনি উপবাসের মধ্যে আছেন। উপবাস দেখবে ঈশ্বর, আশীর্বাদ দেবে ঈশ্বর। তাহলে আমরা জগতে মানুষদেরকে কেন দেখাতে যাব? জগতে মানুষের কাছ থেকে কেন আমরা সেই সম্মানকে পেতে যাব? যে সম্মান আমাকে ঈশ্বর দিচ্ছে সেই সম্মান আমি কেন জগতে মানুষের কাছ থেকে পেতে যাব? জগতে মানুষের যে সম্মান সেটা একদিনের দুদিনের, কিন্তু ঈশ্বর যে সম্মান দেবে সেটা চিরকাল এবং চিরস্থায়ী সে সম্মান। হালেলুয়া! ঈশ্বরের কাছ থেকে আমরা যে সম্মান পাবো সেটা চিরস্থায়ী এবং সেটা যুগ পর্যায়ে যুগে যুগে সেটা থাকবে। হালেলুয়া! তাই জগতে মানুষকে নয়, আপনি ঈশ্বরকে দেখান উপবাস। ঈশ্বর আপনার উপবাস দেখবে। ঈশ্বর হৃদয় অন্বেষণকারী, তিনি মর্মের পরীক্ষক। তিনি আপনার হৃদয় দেখেন, জগতে মানুষ বাইরে দেখে। তাই আমরা বাইরেরটা নয়, আমরা হৃদয়টা দেখাবো যে আমরা কি হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে উপবাস করছি, এবং ঈশ্বর আপনার সেই উপবাসে আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনাকে উচ্চকিত করবে, মহিমান্বিত করবে। তাই প্রভু যীশুর শিক্ষা এই, যেন উপবাস আমরা করি গোপনে, এবং যাতে জগতে মানুষ নয় কিন্তু আমার প্রভু ঈশ্বর যেন সেই উপবাসকে গ্রহণ করে। হালেলুয়া! উপবাস করতে গেলে আমাদের বিশেষ কারণের প্রয়োজন। কারণ ছাড়া আমরা উপবাস করতে পারি না। দুম করে উপবাস করাটা এটা ঈশ্বরের গ্রহণযোগ্য নয়। আমাদের উপবাস করতে গেলে একটা প্রস্তুতির প্রয়োজন আছে। উপবাস করতে গেলে আপনার একটা প্রস্তুতির প্রয়োজন আছে। যখন আপনি প্রস্তুতি নেবেন মানে কি, তখন আপনার দেহ আপনার সঙ্গে যুক্ত থাকবে, আপনার আত্মা আপনার সঙ্গে যুক্ত থাকবে, আপনার চিন্তা ভাবনা আপনার সঙ্গে যুক্ত থাকবে। আপনি উপবাস করছেন, অতএব আপনি কোনো প্রস্তুতি নেননি, তাহলে সেই উপবাস বৃথাই হয়ে যাবে। সেই উপবাস আপনার ঈশ্বরের গ্রহণযোগ্য হবে না। কেননা যে উপবাসের মধ্যে আপনার প্রস্তুতি নেই, সেই উপবাস কি করে ঈশ্বরের গ্রহণযোগ্য হতে পারে? তাই উপবাস করার আগে আপনি আগে প্রস্তুতি নিন যে আপনি কি উপবাস করবেন। আপনি আংশিক করবেন, কি স্বাভাবিক করবেন, কি সম্পূর্ণ করবেন? আপনি কি উপবাস করবেন এবং কতদিন করবেন, কিসের জন্য করছেন, আপনার ঈশ্বরের কাছে কি চাওয়া আছে, ঈশ্বরের কাছে কি কারণের জন্য আপনি উপবাস করছেন, আগে সেই উপবাসের জন্য আপনি প্রস্তুতি নিন। আগে আপনি একটা খাতার মধ্যে আপনি লিখুন এবং আপনি প্রস্তুতি নিন যে আপনি কিভাবে উপবাসটা করতে চাইছেন। আপনি আংশিক করতে চাইছেন, কি আপনি স্বাভাবিক করতে চাইছেন, কি আপনি সম্পূর্ণ করতে চাইছেন? যদি আংশিক করেন, কি স্বাভাবিক করেন, কি সম্পূর্ণ করেন, প্রত্যেকটি উপবাস ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য, ঈশ্বরের কাছে গ্রহণীয়। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা উপবাস করার আগে আপনি স্থির করুন, নির্ধারিত করুন, প্রস্তুতি নিন। আপনি কোনো কারণ ছাড়া উপবাস করতে যাবেন না। কেন? উপবাস সবসময় কারণেতে করা হয়। আমরা দেখতে পাই, যদি পুরাতন নিয়মে আমরা দেখতে পাই যে জোনা ভাওবাদী যখন নিনবীতে গিয়ে প্রচার করলো, নিনবীর লোকেরা তারা যে উপবাস করলো কি জন্যে? তাদের নগরকে রক্ষা করার জন্য, ঈশ্বরের ক্রোধ থেকে নিজেকে বাঁচানোর জন্য, ঈশ্বরের ক্রোধকে শান্ত করার জন্য তারা উপবাস করেছিল। তাই এক একটা কারণের জন্য এক একটা উপবাস হয়। তাই আপনি যে কোনো উপবাস করবেন, আংশিক, স্বাভাবিক এবং সম্পূর্ণ, যে কোনো উপবাস করবেন, উপবাস যেন একটা কারণ থাকে, একটা যেন প্রস্তুতি থাকে, আপনার বডির সঙ্গে আপনার দেহ এবং আপনার আত্মা যেন সবকিছু যেন একটা ইচ্ছা থাকে। তাই ইচ্ছা যখন আপনার থাকবে তখনই আপনার উপবাস ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে। হালেলুয়া! তাই ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক, সবাইকে সুস্থ সবল সুন্দর রাখুক। ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আপনারা চলুন, ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করুন, ঈশ্বরের পবিত্রতায় আপনারা জীবনযাপন করুন এবং ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবন পরিপূর্ণ হোক। আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা আপনারা আশীর্বাদ যুক্ত হয়েছেন। ঈশ্বর আপনাদেরকে প্রচুর আশীর্বাদ যুক্ত করুন। তাই প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জানাই জয় যীশু।